রমজানে যেন কোনো পণ্যের সংকট না হয় তার উপর জোর দিচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসা প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার সিন্ডিকেট, আসছে রমজান, সব মিলিয়ে একটি টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে, কিন্তু বাস্তবতা তার উল্টো। এসব কিছু নিয়ে সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে গণমাধ্যমকে জানান, রমজানে যেন পণ্যের সংকট না হয় তার উপর জোর দিচ্ছে সরকার। আমাদের দিকে চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। আরেকটা আমাদের ইসে আছে, উদ্দেশ্য আছে যে আমরা যে ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য 1% কমেছে, কতবার 1 পয়েন্ট কত, আমরা যে ধারাবাহিক বেতন কমে আসে, যাতে অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় যেন এটা রিজনেবল একটা ইস্যু আছে। কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা, কারণ ইনফ্লেশন হলেই কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ। আমদানি ও রপ্তানি বেড়েছে জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসায় স্থিতিশীলতা ফিরে আসবে না। আমদানি কিন্তু একটু বেড়েছে, আপনারা লক্ষ্য করেন না, ক্যাপিটাল মেশিনারি আসছে না, কিন্তু ইন্টারমিডিয়েট গুডস কিন্তু আমদানি, রফতানি কিন্তু বেড়েছে, সেটা আমরা জানছি, বিকজ আমাদের এক্সপোর্ট যে ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ দিতে হয়। অতএব কিন্তু এটা ফেস করছে। আর আমাদের একটু ডিপেন্ডেন্স হলো সরকারি ব্যাংকের উপর বেশি, বিশেষ করে আমাদের জ্বালানি, সার, এগুলো সময়। আর সবশেষে বলি যে কোনো জিনিসই দেশে স্থিতিশীলতা দরকার। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $29 মিলিয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখবে সরকার। এখন এটা উনি এডুকেশন করেছেন, ওটা ট্রু থাকতে পারে, এইটা আমরা সার্টেন করবে, এটা তো ইসেরা জানবে, এই টাকাগুলো আসলে ERD জানবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।